করে কিছু নসিহত করবে, কিছু বলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সুন্দরভাবে আমাদের ঈদ কাটানোর জন্য ছুটি দেওয়া হয়েছিল, যাতে আমরা যেহেতু অনেকদিন মাদ্রাসায় অবস্থান করেছিলাম, আমাদেরও আনন্দ আছে, উৎসব আছে, এই কারণে 10 দিন ছুটি দেওয়া হয়েছিল। এটা কিসের জন্য? এটা আমরা অনেক সময় এখানে যত সময় থাকি শুধু পড়ার পরে থাকি, পড়ার পর থাকি না, আমাদের কাজ শুধু পড়া আর খাওয়া, এটা আমাদের কাজ। এই জন্য আমাদের মন ভালো করার জন্য যেহেতু ছুটি দেওয়া হয়েছিল 10 দিন, বাড়ি থেকে মন ভালো হয়, আত্মীয়দের সঙ্গে দেখা হয়, কথাবার্তা, মা বাবার সঙ্গে চলাফেরা, যে আমি মাদ্রাসায় পড়লাম, কি শিখলাম, এটা মা বাবার জানা দরকার আছে না? কারণ আমি যখন এখান থেকে বাড়ি যাবো, আমি যখন গ্রাম থেকে চলাফেরা করবো, তখন একজন বলবে না আগে মেয়েরা বলছিল তার থেকে মা তাদের সরকার থাকবে। এই মা তাদের যেন একটা সুন্দর পরিবেশ, এখানে সুন্দর ছাত্র করা হয়, এটা গ্রামের মানুষ বোঝার জন্য করে আমাদের চলাফেরার উপরে ডিপেন্ড করে। তাহলে না কি শিক্ষা দেওয়া হয়, এটা বাড়ি ঘর পরে দিতে হবে। অনেকে আছে যে বাড়ি ঘর পরে হয়তো নামাজ ঠিক মতো না দিতে পারে, কিন্তু মাদ্রাসার জন্য নামাজ, এখানে তো নামাজ শিক্ষা দেওয়া হয়, কিন্তু এই শিক্ষাটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলাফেরা হয়। এখানে আল্লাহ তাআলার ইবাদত করা হয়, এখানে কোরআন পড়া হয়, এখানে ন্যায় কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা শিক্ষা দেওয়া হয়। এখানে তো কোনটা হক আর কোনটা মিথ্যা এটা পার্থক্য করার জন্য এখানে শিক্ষা দেওয়া হয়। আর এখান থেকে যদি আমরা স্বীকার করে পারি যে যদি সব একরকম হয়ে যাবে, তাহলে কি হলো? মাদ্রাসার মাধ্যমে থাকলে নিজেদের মানুষ না থাকলে থাকবে না। কারণ যে শিক্ষাটাই বাস্তবায়ন করতে পারবো না, সেই শিক্ষার কোনো দাম নেই। পানি গ্রামে হয়তো অনেক হাতের আলম আছে, কিন্তু যদি একজন হাফেজ হয়, কোরআনের হাফেজ, সেই কিন্তু প্যান্ট শার্ট করে ঘুরে বেড়ায়, তার কোনো দাম আছে? তার কোনো দাম আছে বলো? দাম নাই। হাফেজ যদি নাও হতে পারে, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদি আল্লাহ তাআলার ভয় করে, তার দাম নাই? অবশ্যই দাম আছে। কারণ সে যতটুকু জানে তার উপরে আমল করার চেষ্টা করে। এই জন্য আমাদের মূল বিষয়টা হলো নামাজ আর হলো চলাফেরা। যত তুমি শিক্ষা অর্জন করো, তোমার কথায় যদি মানুষ কষ্ট পায়, তাহলে যে কষ্ট, এই কষ্ট একটা বন্ধা পরিণত হয়ে যায়। তুমি হয়তো শিক্ষা অর্জন করো, অনেক শিক্ষা অর্জন করতে পারবা, কিন্তু মানুষের সঙ্গে চলাফেরা, কথা বলা, আদব আখলাক, এগুলো যদি তুমি ঠিক না রাখতে পারো, তাহলে তোমার শিক্ষার দাম নেই। হয়তো একভাবে চলে যাবে, তোমার মনের মতন তুমি চলতে পারবা, কিন্তু মানুষের বন্ধ এমন একটা জিনিস, কোনো মানুষের কষ্ট যদি দেওয়া হয়, তাহলে আল্লাহ তাআলা কি করে? আল্লাহ তাআলা বলেছেন যে যে মানুষের উপর রহমত করে না, আল্লাহ তাআলা তার উপর রহমত করে না। ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। এখন আমার চলাফেরায় যদি হুজুর কষ্ট পায়, মাদ্রাসায় যারা মাদ্রাসার বাড়িতে চলাফেরা করে তারা যদি কষ্ট পায়, তাহলে তারা কি বলবে? বলবে যে মাদ্রাসাটা করে গেছে, মাদ্রাসায় চাকরি করে গেছে, সেটা আমার চলাফেরায়। এই জন্য আমার চলাফেরায় আমি পড়াশোনা যতটুকু করি আর না করি, কিন্তু আমার আদব-আখলাক, আমার চলাফেরা, আমার কথাবার্তার ভিতরে যদি কোনো ত্রুটি থাকে, আমরা চেষ্টা করবো সংশোধন করার। কারণ কথাবার্তা, চলাফেরা এমন একটা জিনিস, মানুষের চরিত্র কীরকম মানুষের চলাফেরার মাধ্যমে বোঝা যায়, মানুষের কথাবার্তার মাধ্যমে বোঝা যায় না এই মানুষটা কীরকম। এই জন্য আমরা যেহেতু এখানে আল্লাহ তাআলার খুশির জন্য, আল্লাহ তাআলার ভালোবাসার মহব্বতে এখানে যেহেতু এসেছি, আমাদের উচিত যে
এই দিনই প্রতিষ্ঠান, যেহেতু আল্লাহ তাআলা কুরআন এখানে তেলাওয়াত করা হয়, এই প্রতিষ্ঠান টিকে রাখার জন্য মানুষের সঙ্গে কথা বলা, সালাম দেওয়া, মুসাফা করা, তো মানুষ এমনি আমার জন্য দোয়া করে। এই সাধারণ কয়েক সেকেন্ডের 10 সেকেন্ড 15 সেকেন্ড, এই সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ড যদি গুরুত্ব দিয়ে একজন ব্যক্তিকে সালাম দিলে, একজন মুসাফা করে, সে খুশি হবে না? সে অবশ্যই খুশি হবে যে কেমন আছে। এই যেসব কথাবার্তার জন্যই তো মানুষ আজ অনেকে দেখা যাচ্ছে তার পেরেন্টস সেরকম ছিল না বা পড়তে সেরকম পারতো না। অনেক এখন যে অনেক আলেম আমাদের ঘটনা শোনা যায় যে সেরকম মেধাও ছিল না, কিন্তু তাদের আচরণ নিয়ম এত পরিমাণ ছিল যে আল্লাহ তারা খুশি হয়ে এত উপরে ওঠায় গেছে যে কল্পনার বাইরে। আল্লাহ তারা ইচ্ছা করলে আমাদের দিতে পারেন না? আল্লাহ তারা আছেন, অবশ্যই আছে। এই জন্য আমাদেরকে বিশ্বাস রেখে চিন্তা ভাবনা থাকতে হবে যে আমি যে কর্মটা করবো, যে কাজটা করবো, যে কথাটা বলবো, আল্লাহটা আমার কাছে না বলে। এখানে যেহেতু কোরআন তেলাওয়াত করতে এসেছি, কোরআনের সঙ্গে তো বেয়াদবি করি, কোরআন দেখে যদি আমি গল্প করি, হাসাহাসি করি, তাহলে কোরআনের মর্যাদা কমে গেল। কোরআনের মর্যাদা কমবে না, নিজের মর্যাদা কমবে। কারণ কোরআনের মর্যাদা দিয়েছে কে? আল্লাহ তাআলা দিয়েছে। তুমি যদি কোরআনের সঙ্গে থাকতে পারো তাহলে তো মর্যাদা বাড়বে, আর যদি না থাকতে পারো তাহলে তোমার মর্যাদা বাড়বে। কিন্তু কোরআনের মর্যাদা কোরআনের কাছে। তুমি যে মনে করতেছো যে কোরআনটাকে ছোট মনে করতেছো, ছোট তুমি হচ্ছে। কারণ কোরআনের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, এই কোরআন রক্ষা করবে আল্লাহ। তোমাকে শুধু দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যে তুমি এই কোরআন থেকে শিক্ষা নিয়ে মানুষের কাছে পৌঁছে দিবে। তুমি কোনটা বাতিল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হারাম, কোনটা হালাল, এগুলো সব কোরআনের ভিতরে আছে। কীভাবে প্রতিষ্ঠা, কীভাবে সমাজ গড়তে হবে, কীভাবে রাষ্ট্র গড়তে হবে, সব কিছুই কোরআনের ভিতরে আছে। এই কারণে আল্লাহ তাআলা তোমাকে এই কোরআনের কাছে যেহেতু নিয়ে আসে, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে মহব্বত করে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছে, মাইয়াযিল্লাহু ফাহুয়াল মুহতাদিন ওয়া মাইয়ুযলিল ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেছেন, আমি যাকে মহব্বত করি, ইচ্ছা করি, তাকে হেদায়েতের পথে নিয়ে আসি। এখন হয়তো আল্লাহ তাআলা আমাকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, এই কারণেই এই মাদ্রাসায় নিয়ে আসে। আমার মতো না, তোমার মতন অনেক মানুষ দেখো, অনেক ছাত্ররা আছে যারা লেখা অনেক আছে, কিন্তু তারপরে মাদ্রাসায় একটা সুযোগ হবে না। কারণ হয়তো আল্লাহ তাআলা তাদের থেকে আমাদের ভালোবাসেন বিধায় আমরা এই মাদ্রাসায় আসতে পারছি। এখন নিজের সম্মান যদি নিজেই নষ্ট করি তাহলে আল্লাহ তাআলা কোনো যায় আসে? হ্যাঁ, কোনো যায় আসে না। আল্লাহ তাআলা তো বলেছেন, আমি কাউকে জোর করে জাহান্নামে দেবো না, আর কাউকে জোর করে জান্নাতে দেবো না। মানুষের বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, এটার পরে যদি তারা না বুঝতে চায় তাহলে তাদেরকে জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। সেই জন্য আমরা পড়াশোনা যতটুকু করি আর না করি, আমরা চেষ্টা করবো যে হুজুরের সঙ্গে, হুজুরের সাথে ভালো মহব্বত রাখা, হুজুরের দোয়া নেওয়া, এবং কোরআনের সঙ্গে যেন আমার কোনো রকম বেয়াদবি না হয়। এই অনেক সময় দেখে থাকে কোরআনের উপর, কোরআন নাকি এদের উপর দেখা যাচ্ছে দৌড়দৌড়ি করে চলে যায়, অনেক সময় পাওয়া লাগে। ঠিক আছে, আমরা কিছু মনে করি, ওরা কি মনে করো? আমরা কোরআন পড়তে আসি, কোরআন যদি ছোট মনে করি তাহলে কোরআন আমাদেরকে কিছু দেবে? কিছু দেবে। বন্ধুর সঙ্গে বন্ধুর মিল না থাকলে সেই বন্ধু গোপনীয় কিছুই দেয় না, কিছুই বলতে চাবে না তোমার কাছে, দেখবা, বা তোমার কাছে কিছু সে দিতে চাবে না। কারণ তার সঙ্গে তোমার সেরকম মহব্বত নেই। বন্ধু ঠিক আছে, কিন্তু সেরকম মহব্বত নেই। এই জন্য কোরআনের থেকে কিছু দিতে হলে আগে কোরআনকে দিতে হবে। কি দিতে হবে? সম্মান। তুমি যত মহব্বত করবা কোরআনের সঙ্গে, কোরআন দেখবা তোমার সঙ্গে সাথে বন্ধুত্ব হয়ে সাথে তোমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে এনে দিতে দেবে। এই জন্য আমরা এটা মনে করব যে কোরআন সর্বপৃথিবীর শ্রেষ্ঠ একটা বাণী। পৃথিবীতে তুমি যত শিক্ষা অর্জন করো, যদি নামাজ না থাকে, কোরআন না থাকে, আল্লাহ তাআলা এটা বলেছেন যে জ্ঞানী তো ওই ব্যক্তি যার ভিতরে কোরআনের জ্ঞান আছে। আল্লাহ তাআলার কাছে জ্ঞান,
দুনিয়ার ভিতরে মতো জ্ঞানী হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যদি আল্লাহ তাআলার কাছে জ্ঞানী হতে পারি, তাহলে দুনিয়ার জ্ঞানী কোনো প্রয়োজন আছে? দুনিয়ার যে জ্ঞান কি আছে, এই জ্ঞান দিয়েছে কি আল্লাহ তাআলা দিনে? এই যে জ্ঞান বিজ্ঞানীরা এই যে এত প্রযুক্তি মানে মোবাইল, তারপরে এক এক রকম বোমা বানাচ্ছে, এক এক রকম জিনিস বানাচ্ছে, এই সব জ্ঞান দিয়েছে কি আল্লাহ তাআলা দিনে? কিন্তু ওই আল্লাহ তাআলা বলছেন যে আমার কাছে সেই ব্যক্তি জ্ঞানী যে দাবিদের করে নিয়ে আছে। তাহলে কি জ্ঞানী কারা হলো? যারা ডিজিটাল বাংলা আছে তারা জ্ঞানী, না যারা কোরআন শিক্ষা নিলে তারা জ্ঞানী? বলো। তাহলে আমরা বুঝতে পারলাম কি যে দুনিয়ার জ্ঞানের কোনো কোনো মূল্য নাই। মৃত্যুর পরে জ্ঞানী তো তারাই হবে যারা মৃত্যুর পরে কি হবে, কি প্রশ্ন করবে, কিভাবে আমাদেরকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, কি কি নিয়ে দাঁড়াতে হবে, এগুলো যদি আমরা না জানতে পারি তাহলে আমরা কিসের জ্ঞানী হবে? আমরা কিসের জ্ঞানী হবে? আখিরাতে আমরা দুনিয়ার ভিতরে কি করে গেলে আখিরাতে শান্তি পাবো, আমরা যদি এগুলো না করি তাহলে আমরা কিসের জ্ঞানী হবে? আমরা শুধু দুনিয়ায় নিয়ে ব্যস্ত হলাম, যে দুনিয়ায় এটা বানাতে পারতাম ভাইয়া হয়ে যাবো, দুনিয়ায় এরকম আমি সারাতে পারলে আমার নাম টাম হবে, আমি অনেক বড় বিজ্ঞানী হব। কিন্তু আখিরাতে আমার শান্তির জন্য, আমার ভালোর জন্য যে দুনিয়াতে যে কাজগুলো করতে হবে এগুলো আমার মাথায় নেই, তাহলে আমার এই জ্ঞানীতে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এই জন্য চেষ্টা করবো যে আমরা যতটুকু ইবাদত করি বা কোরআন পড়ি সম্মানের সঙ্গে মহব্বতের সঙ্গে করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর নসিহতপূর্ণ বক্তব্য শুনলাম মাল্টি মাদ্রাসার শিক্ষক রেজওয়ার হোসেনের কাছ থেকে। তোমাদের আরও কিছু নসিহত থাকবে, সেটা হলো তোমরা যে কিতাব শিখতে এসেছো সেই কিতাব এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো প্রকার কোনো সন্দেহ নেই, আছে নাকি? কোনো সন্দেহ নেই, না সেই কিতাব, যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। অতএব আল্লাহ তাআলা যাকে তাকে এই কিতাবের জ্ঞান দেয় না, আল্লাহ তাআলা যাকে তাকে হাফেজ বানায় না, যাকে পছন্দ করেন শুধু তাকেই আল্লাহ হাফেজ বানান। এই কোরআন কারীম আল্লাহ তাআলা পাহাড়ের উপরে নাযিল করতে চাইছেন। পাহাড় বলল যে এর ধার আমি সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা কোরআন কারীমকে আমাদের মতো মানুষের উপরে নাযিল করলেন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। একজন বলেছেন যে আটলান্টিক মহাসাগরকে একটি ঝিলিকের মধ্যে ঢুকাই দেয়, এত বড় একটা কিতাব মানুষের শিলার মধ্যে ঢুকাই দেওয়া হয়। আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া এটা সম্ভব নাকি? সম্ভব? সম্ভব না। এই জন্য তোমরা কোরআন শিখতে আসছো, কেউ কাউকে ছোট করবা না, কেউ কারোর উপর হিংসা করবা না, কেউ কাউকে নিয়ে তামাশা ঠাট্টা এগুলো করা যাবে না। একজন শিক্ষক ক্লাসে আসে বলতেছে, ছাত্রদেরকে বলতেছে যে একটি দাগ টানলেন, এরকম মানে একটি সোজা একটি দাগ টানলেন। দাগ টানার পরে এই ছাত্রটি বলতেছেন যে এই দাগটা তুমি না মিশে সব দিয়ে দাগ টানছে, বলতেছে এই দাগটা তুমি না মিশে তুমি দাগটা ছোট করে দাও। তখন ওই ছাত্র বলতেছে কিভাবে দাগটা না মিশে ছোট করা যায়? তখন ওই শিক্ষক নিজেই আবার আরেকটা ওই রেখার পাশে, ওই দাগের পাশে আরেকটা বড় একটি দাগ টানলেন। বলল যে দেখো তো এই দাগটা ছোট হয়েছে কিনা। ওই দাগের পরে আরেকটা বড় পাশেই বড় একটি দাগ টানলেন, আর আগে যে দাগটা টানলেন সেই দাগটা ছোট হলো না বড় হলো? ছোট হয়ে গেল। অতএব তুমি কাউকে নিয়ে হিংসা করবা না। কেউ আমার থেকে বড় হয়ে যাচ্ছে, কারোর উপরে হিংসা করে সমালোচনা করে কাউকে ছোট করা যায় না। যদি তুমি বড় হতে চাও, চেষ্টা চালাও, আল্লাহ এমনিতেই তোমাকে বড় করে দেবে, এমনিতেই দাগটা ছোট হয়ে যাবে। কাউকে
ধাক্কা দিয়ে টেনে হিঁচড়ে নিচে নামানো যায় নাকি? নিচেই নামানো যায় না। আল্লাহ যদি কাউকে উপরে তোলে, কেউ তাকে নিচেই নামাতে পারে না। অতএব তোমরা এখানে পড়তে আসছো, আদব কায়দা শিখতে আসছো। আজকে তোমাদের চুলের কাটিং হবে ছোট, জিরো কাটিং হবে। আজকে তোমাদের চলাফেরা হবে এমন সোনার মানুষের মতো, যে মানুষগুলো রাস্তা দিয়ে হাঁটলে মানুষ দেখবে যে ফরাদের পাখিরা হেঁটে যাচ্ছে। আজকে তোমাদের চলাফেরার মান হবে এত সুন্দর, বাজার ঘাটে যখন হাঁটবা তখন মাথায় টুপি থাকবে, গায়ে জুব্বা থাকবে। প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে তোমরা সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করবা। মানুষের সাথে ভালো আচরণ, পিতামাতার সাথে ভালো আচরণ, সৎ ব্যবহার, এগুলো যদি তোমরা না শেখো, মাদ্রাসায় আসে তোমরা কিভাবে শিখবা? শিখবা তো ইনশাআল্লাহ। কারোর সাথে বিয়াদবিমূলক আচরণ করা যাবে? কোনো উস্তাদের সাথে, পিতামাতার সাথে, কোনো মুরব্বীদের সাথে, কোনো বড়দের সাথে বিয়াদবি করা যাবে? চুলের কাটিং বড় করা যাবে? নামাজ কোনোদিন কাজা দেওয়া যাবে? সব সময় আমরা চাইবো যে আমাদের দেখে, আমরা মাদ্রাসায় পড়তে আসছি, তোমরা এটা চিন্তা করবা যে আমরা মাদ্রাসায় পড়তে আসছি, আমাদের দেখে মানুষরা যেন তামাশা না করে, হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ না করে, যে আমাদের দেখে যাতে এটা বলে যে না, ছেলেটা মাদ্রাসায় পড়ে সুন্দর হয়েছে, আচরণ ভালো হয়েছে, আমাদের দেখলে সালাম দেয়, খুব ভালো সুন্দর ব্যবহার ছাত্রদের, এই মাদ্রাসার ছাত্রদের খুব ভালো ব্যবহার, আদব কায়দা আছে। এই কথাগুলো যেন সাধারণ মানুষ বলতে পারে। যদি তোমরা এই চিন্তা ভাবনায় যদি না চলাফেরা করো, মাদ্রাসায় পড়াশোনা করি, তাহলে মাদ্রাসায় পড়ায় তো বেকার, মাদ্রাসায় পড়াই বৃথা তোমাদের জন্য। এই জন্য যে কিতাব তোমরা পড়তে আসছো, এই কিতাব মানুষকে মানুষ বানায়, মানুষকে সৎ মানুষে পরিণত করে। এই কিতাব মানুষকে অন্ধকার কোনটা, আলোকে কোনটা, তাগুত কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, হক কোনটা, সত্য কোনটা, মিথ্যা কোনটা, কোরআনুল কারীমই মানুষকে শিখায় যে তুমি এই পথে হাঁটো, এই পথে হাঁটলে তুমি আলোর সন্ধান পাবা, সিরাতুল মুস্তাকিমের পথে হাঁটতে পারবা। কিন্তু মানুষ যদি কোরআন থেকে ছিটকে চলে যায়, সেই মানুষগুলোই কিন্তু অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, তাই না? অতএব তোমরা সেই কিতাবই পড়তে আসছো, সেই কিতাব পড়তে আসছো যদি তোমরা বিয়াদবি শেখো, তাহলে এই কিতাব পড়ে লাভ আছে নাকি? এই কিতাবের ছায়াতলে আসে মক্কার সব থেকে বড় কাফের ছিল যিনি, মক্কার সব থেকে বড় জঘন্যতম নিকৃষ্টতম মানুষ ছিল যিনি, হযরত ওমর, ইসলাম গ্রহণ করার আগে। কিন্তু দেখো, একই মানুষ কোরআনুল কারীমের ছায়াতলে আসার কারণে, যেই ওমর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের মাথা কাটার জন্য তরবারি নিয়ে যাচ্ছিল, কিন্তু দেখো সেই ওমরই কোরআনুল কারীমের পাশে আসার কারণে, কোরআনুল কারীমের ছায়াতলে আসার কারণে সেই ওমরই কিন্তু দেখো কত মর্যাদাবান, কত সম্মানিত হয়েছে। অতএব আমাদের হাফেজ সাহেব বলেছেন, কোরআনুল কারীমের পাশে আসলে, কোরআনুল কারীমের ছায়াতলে আসলে মানুষের সম্মান কমে না, মানুষের সম্মান বাড়াইতে আল্লাহ। অতএব তোমরা সেই কোরআনই পড়তে আসছো, তোমরাই জাতির শ্রেষ্ঠ সন্তান, তোমরাই এই পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ সন্তান। অতএব তোমাদের সেইভাবে চলতে হবে, চলবা তো ইনশাআল্লাহ। আর মাগরিবের ক্লাসে প্রত্যেকের আমি দেখতে চাই, ঠিক তো? এবং রাত্রে মাদ্রাসায় থাকতে হবে। কোনো ছাত্র কোনো অনুপস্থিত থাকলে আগামী সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে শুক্রবারের দিন, বুঝতে পারছি? সকলকে ধন্যবাদ, ভালো থাকবা, সুস্থ থাকবা।